উড়ান ধারাবাহিকের আজকের এপিসোডে দেখবেন পূজারিনী বলে মিস্টার মাথা গরম কী করে সামলাবো সবটা। তখন মহারাজ বলে আমাদের কাছে একটা প্রমাণ এখনও আছে, মন্দিরের সিসিটিভি ক্যামেরা যেখানে রোহান এসেছিল মন্দিরে, সেখানে তো সব কিছুই রেকর্ড হয়ে আছে, জানি না সেটা কোর্টে গ্রহণযোগ্য হবে কি না। তখন পূজা বলে মিস্টার মাথা গরম রোহানকে যে ডাক্তার চিকিৎসা করেছিল সেই ডাক্তার তো আমাদের হয়ে কোর্টে সাক্ষী দিতে পারে। তখন পূজারিনী বলে মহারাজকে ওই ডাক্তারকে ফোন করতে, এবং ডাক্তারকে ফোন করে মহারাজ সবটা বলে। তখন ডাক্তার বলে আমি কোর্টে এইসবের মধ্যে নিজেকে জড়াতে চাইছি না। পূজারিনী মহারাজকে আরেকটা উপায় বলে, আরেকটা প্রমাণের কথা, সেটা হলো কলেজের কথা, কলেজের বন্ধুবান্ধবদের। কারণ কলেজের বন্ধুবান্ধবরা তো জানে যে রোহান ছোট থেকে অন্ধ ছিল না, তাই পূজারিনী সব কলেজের বন্ধুবান্ধবদের ফোন করে এবং সবটা খুলে বলে। কলেজের সব বন্ধুবান্ধবরা কোর্টে সাক্ষী দিতে মানা করে দেয় পূজারিনীকে। মহারাজকে পূজা বলে রোহানের একাডেমি সার্টিফিকেটগুলো আমাদেরকে সরিয়ে ফেলতে হবে খুব তাড়াতাড়ি, নাহলে অন্য কেউ সরিয়ে ফেলবে সেগুলো। মহারাজ পূজারিনীকে একটা রুমের মধ্যে নিয়ে আসে যেখানে সব কিছু ডকুমেন্ট স্টোর করা থাকে। পূজারিনীর সন্দেহ হয় এইসবের পিছনে রুমেলা চট্টরাজের হাত আছে। তখন মহারাজ বলে মহারাজ যেটা শুরু করে তার শেষ না দেখে সেটা মহারাজ ছাড়ে না কখনো। মহারাজ আর পূজারিনী যখন বাড়ি ফেরার পথে আবির ফোন করে, বলে খুব তাড়াতাড়ি আয় আমার কেবিনে এসে দেখে আবিরকে কেউ মারধর করে অজ্ঞান করে দিয়ে গেছে। তখন পূজারিনী আর মহারাজ জল ছিটিয়ে আবিরের জ্ঞান ফেরায় এবং সবটা খুলে বলে আবির মহারাজ আর পূজারিনীকে। সোমনাথ কাকে একটা ফোন করে বলে যেভাবে এই কেস সাজানো হয়েছে তাতে এই কেস আমি ছাড়া অন্য কেউ জিততে পারে না, পারা অসম্ভব। পাশ থেকে প্রিয়াঙ্কা সেটা শুনে নেয়, বলে তোমার জন্য আমার বাবা মরেছে, ভাই মরেছে, তুমি একটা খুনি, আর আমি হলাম সেই বিক্রমের বোন যাকে তুমি ছোটোবেলায় সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। সেটা পূজা আড়াল থেকে শুনে নেয় এবং সেই কথাটা শুনে মহারাজকে বলে পূজারিনী। আর তখনই সোমনাথ মনে মনে বলে তোমাকে তো সরিয়ে ফেলবো খুব তাড়াতাড়ি রাস্তা থেকে, আর সেই দোষটা পড়বে পূজারিনীর ওপর। প্রিয়াঙ্কা আবার সোমনাথকে বলে আমি মহারাজার পূজারিনীকে সাপোর্ট করব আর কোর্টে সাক্ষী দেবো আর তোমাকে জেলে পাঠাবো। প্রিয়াঙ্কা অফিসে যাওয়ার সময় তখন সোমনাথ দুধ নিয়ে আসে, আর সেই দুধে সোমনাথ কিছু একটা মিশিয়ে দেয়। জোর করে সোমনাথ সেই দুধটা প্রিয়াঙ্কাকে খাইয়ে দেয় এবং প্রিয়াঙ্কা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয় এবং ডাক্তার বলে একটা পয়জন খাওয়ানো হয়েছে। তখন মহারাজ সেই ওষুধের বোতলটা খেয়ে নেয় এবং বলে পুলিশকে দেখুন আমি ঠিক আছি। তার কিছুক্ষণ পরেই মহারাজ অসুস্থ হয়ে পড়ে যায়।